কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা কী রান্না করছি। অবশ্য তো যদি কেউ না বলে যে এটা কী, তাহলে কেউই চিনতে পারবে না। এত লোভনীয় আর এত মজা হয়েছিল। আর এই এক পদ দিয়েই কিন্তু আমার বাচ্চারা অনায়াসে ভাত খেয়ে নিয়েছে। মানে এটা হলে ওদের আর কিচ্ছু লাগে না, মজা করে খায়। এমনিতে কিন্তু থাকলে বাসার কেউই এইটা খাবে না। তো আজকে সব রান্না করা হয়েছিল দুপুরে, এত মজা করে খেয়েছে। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো দেরি করি কেন, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু বলে দিচ্ছি, এখন নিলাম হলো গিয়ে আদা রসুন, তারপর পেঁয়াজ সব পেস্ট করা। এটা হলো ব্রয়লারের চামড়া, তারপর পাখনা, তারপর গিলা, এগুলো দিয়ে তারপর চামড়াটা কিন্তু এমনিতে আমাদের বাসায় কেউ খায় না। তো এরকম যদি আমি রান্না করে দিই, আমার বাচ্চারা অনায়াসে মজা করে খায়, এমনকি আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। আর এই বলতে বলতে কিন্তু দেখো এখানে সব ম্যারিনেট করে নিচ্ছে আমি সুন্দর করে। আলু, তারপর চামড়াগুলোকে হলুদ মরিচের গুঁড়ো, তারপর হলো গিয়ে দারচিনি এলাচ সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আর এই মাখাটা একদম পারফেক্টভাবে করতে হবে, এত মজা করে খাবে রান্না করলে, সবাই ফ্যান হয়ে যাবে। যারা চামড়া খাও না তারা কিন্তু খাবে অবশ্যই। আমিও কিন্তু চামড়া খাই না ব্রয়লারের, তারপরও এই চামড়াটা এভাবে রান্না করলে আমাদের বাসায় সবার পছন্দ। তো যাই হোক, এখন তেল দিয়ে তারপর রাইস কুকারে দিয়ে দিলাম। তো দেখো একদম কি গ্রেভি হয়েছে। মানে এটা কিন্তু আরও রান্না বাকি আছে, এরকম হবে না। এটা এখন দেখো যখন অর্ধেক হয়েছে, তেলটা এরকম উপরে ভেসে আসছে। অল্প পরিমাণ তেল দিলেই কিন্তু যথেষ্ট। তো এখানে কিছু একটা বড় সাইজের পেঁয়াজ, তারপর আস্ত রসুন কোয়া ওগুলো আবার দিয়ে দিচ্ছি, মানে স্বাদটা ব্যালেন্স করার জন্য। এত মজা হয় এরকম কাঁচা কাঁচা পেঁয়াজটা থাকে, খুব মজা লাগে। আর এরকম দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ওইরকম ফালি করে, আর দেখো একদম মচমচা করে নিয়েছি, মানে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একদম নরম, আর রসুনটা তো সেদ্ধ হয়ে গেছে। দেখো কি লোভনীয় দেখতে, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে দেখতে। আর আমার বাচ্চারা তো এটা হলে কি বলবো, ওরা শুধুই খেয়ে শেষ করে ফেলে। এমনকি আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো সবাই খাওয়া হয়ে গেছে, দেখো কতটুক আছে, সবার পছন্দ। আর আমি ওই ব্রয়লারের চামড়াগুলো আলাদা করে রেখে দিই, তারপর একদিন এরকম বেশি করে তারপরেই করি। পাখনাও রেখে দিয়েছিলাম, তারপর হলো গিয়ে মাথাও রাখছিলাম একটা। তো এটা এরকম করে যদি ধরো 2-3টা চামড়া, তার ভিতরে তুমি একটা আলু কেটে দিতে পারো, খুব মজা লাগবে খেতে। আর আজকে দেখো এত পরিমাণে টেস্টি হয়েছে, মানে সবাই খেয়ে নিয়েছে, অল্প একটু বাকি ছিল। তো ওরা সবাই মজা করে খাইলো, আনাহিলের পাপাও খুব মজা করে খেলো। আর এখন তো আমি ভাত নিয়ে বসে পড়লাম। আমি বলতেছি তোমরা এতখানি খেয়েছো, এখন আমি কতটুকু খাবো। আর আমার মেয়ে আবার বলছে আমার জন্য আরও একটু রাতের জন্য রেখে দিও। তো ওর জন্য আবার একটু রেখে দিলাম, যেহেতু ও পছন্দ করে খুব। আমার তো মনে হয় 1 প্লেট ভাত ওটা দিয়ে শেষ করে ফেলতে পারতাম, কিন্তু যাই হোক। তারপর আবার দুপুরে ছিল পাঙ্গাস মাছ আর আলু দিয়ে একদম ভুনা, দেখো লাল লাল করে, খুব মজাই হয়েছে পাঙ্গাস মাছটাও। তো আমার আবার মাথা পছন্দ, এবার মাথা নিয়ে নিলাম। অনেকেই হয়তো মাথা পছন্দ করো আমার মতো, কে মাথা পছন্দ করো মাছের, অবশ্যই কমেন্টে জানাবা। আর এই তো দেখো আলু আর ঝোলটা দিয়ে মাখার পর ভাতটার কালারটা জাস্ট ওয়াসাম হয়েছিল। আর খেতে এত মজা হয়েছিল কি বলবো। আর এইখানে মাছের মাথার যে মাংসটা, ওটা কিন্তু একদম শক্ত, আমার কাছে খুবই ভালো লাগে। এই তো দেখো এইখানের এই যে মাছটুকু একটু খুঁটে তারপর ভাত নিয়ে খাচ্ছি, খুব ভালোই লাগছিল। এরকম কিন্তু দুপুরের খাওয়াটা মল জমেই উঠছিল। ওই যে চামড়াটা দিছি, শুধু আমার মেয়ে তো মাছ তো নেয়নি, শুধু চামড়াটা দিয়েই খেয়ে নিয়েছে। আর এখানে আবার কাঁচকলা পাতলা ঝোল করা হয়েছিল, একদম ভেঙে চুরে, ছোট চিংড়ি দিয়ে। মাশাআল্লাহ সব খাবারগুলো আজকে অসম্ভব রকমের মজা হয়েছিল, অসম্ভব রকমের সব। বিশেষ করে আমার মেয়ে বলছে আমাকে 10-এ 10 দিছে সে মুরগির চামড়াটা। ওরে কিন্তু চামড়াটা ওরকম করে রান্না করে দিই, তারপর খায়, এছাড়া কিন্তু পাতেও নিবে না। তো যাদের বাচ্চারা চামড়া খেতে পছন্দ করে না, ওদেরকে একবার করে খাওয়ালে তোমাদের দেখবে বায়নায় ধরতেই থাকবে যে চামড়াটা এরকম করে রান্না করে দাও। তো যাই হোক, কথা বলতে আমার খাওয়া কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। তো আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।